তাই ভগবান বলছেন, মা মন দিয়ে শুনবেন, মম মায়া দূরত্বয়া, আমার মায়াকে জয় করা দূরত্বয়া অনেক কঠিন। মায়াটা কি গো মা? যার কোনো অস্তিত্ব না। মায়া কি গো মা বলেন না? যা নয় সেটাকে সত্য বলে মনে করা, সেটাই তো মায়া। স্ত্রী পুত্র পরিজন কেউ তোমার ছিল এক সময়? এক সময় ছিল না, এক সময় থাকবে না। আমরা ভাবলাম তারা ছিল, তারা আছে, তারা থাকবে, এটাকে সত্য বলে মনে করলাম। যিনি ভগবান, যে রাধারানীর শ্রীচরণ আমার চির আপন, সেই রাধারানীর চরণকে আমি পর করে দিই, অনিত্য মায়াময় সংসারকে দিলাম আমি আপন করে একবার। এই অনিত্য মায়াময় সংসারকে আমরা আপন করে নিলাম। ওই জন্য বলছেন মা চৈতন্য চরিতামৃতে, কৃষ্ণ বলি যে জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসারে দুঃখ এবং কষ্ট। সংসারে দুঃখ কষ্ট পাওয়ার একমাত্র কারণ হলো আমরা কাকে বলে গিয়েছি মা? ভগবানকে বলে গিয়েছি। আমরা ভগবানকে পর করে দিয়েছি। মা তুমি মানো বা না মানো, মা তুমি যদি বুঝো বা না বুঝো, তুমি একটা কথা দেন দিয়ে শুনবে, ভগবানই আমার আপন, আর কেউ আমার আপন না। এটা এই সত্যটা না মা, যতদিন পর্যন্ত তুমি হৃদয়ে গাঁথতে না পারবে মা, মন দিয়ে শুনবেন মা, ততদিন পর্যন্ত তোমার প্রকৃত পক্ষে গোবিন্দের প্রতি প্রেম কোনোদিন আসবে না মা। মন দিয়ে শুনবেন মা, কখনো আসবে না। যতই সেবা করেন মা, মন দিয়ে শুনবেন। আপনারা তো ভোগ রাগ করেন, কার্তিক মাস ভোগ লাগাচ্ছেন, অনেকে লাগাচ্ছেন না মা। মা আপনাদের মনে কি একদিন এই প্রশ্ন এসেছে যে আমার কলিযুগ পাবন অবতার আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কার করে সেবা নেই গো মা? প্রশ্ন এসেছে মা, কার করে নেই? মন দিয়ে শুনবেন, কার করে সেবা নেই? কাঙ্গালের করে। মন দিয়ে শুনবেন, কাঙ্গাল হওয়া এত সহজ নয়। আপনি মুখে বললেন যে কাঙ্গালের ঘরে আমার মহাপ্রভুর সেবা নেই, কথা সঠিক মা। মন দিয়ে শুনবে, কাঙ্গালের ঠাকুর মহাপ্রভু আমার, তিনি কাঙ্গালের ঠাকুর, তিনি কাঙ্গালের ঘরে সেবা নেই। দেন দিয়ে শুনবেন, এত বুকরা এত কিছু করেন, মহাপ্রভুর সেবা নিচ্ছে কিনা এটা তো জানা প্রয়োজন। প্রয়োজন না মা, এটা জানা প্রয়োজন। এক সময় আমার কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তিনি পুরীধামের মধ্যে, পুরীধামের যে স্বর্গধাম রয়েছে, এখানে আমার মহাপ্রভু একদিন দাঁড়িয়ে আছে। মন দিয়ে শুনবে, কে দাঁড়িয়ে আছে? মহাপ্রভু। একজন কাঙ্গাল, মন দিয়ে শুনবে মা, একজন কাঙ্গাল দরিদ্র, সে আসলো মহাপ্রভুর কাছে। মহাপ্রভুর কাছে এসে বলছেন, প্রভু গো, তুমি যদি কৃপা করে করুণা করে আমার বাড়িতে তুমি একদিন সেবা নিতে। এই কথা বলার পরে মহাপ্রভু বলছে, আমি লাখপতির ঘর ছাড়া আমি সেবা নেই না, আমি লাখপতির ঘর ছাড়া সেবা নেই না। সেই ভক্ত অনেকটা কষ্ট পেয়েছে এই কথাটা শুনে, যে আমি জানতাম মনে মনে ভাবলো যে উনি হলো কাঙ্গালের ঠাকুর, উনি কি এখন লাখপতির ঠাকুর, উনি আমার ঘরে সেবা নিবে না। মনে কষ্ট পেয়েছে, মনে কষ্ট পেয়ে চলে যাবে। মহাপ্রভু ডাক দিয়েছেন, ডাক দিয়ে বলছে, শোনো ভক্ত, তুমি আসো এদিকে। আমি লাখপতি বলতে লক্ষ কোটি টাকার যে মালিক, আমি তাকে বোঝাই না। আমি তাকে বোঝাই। একটু ধ্যান দিয়ে শুনবেন। সে প্রথমে ভেবেছিল শুনে যে মহাপ্রভুর কাছে আসলাম, আমি শুনেছি উনি কাঙ্গালের ঠাকুর, এই ভেবে আসলাম। আমি তো দিন দরিদ্র, কিচ্ছু নাই আমার কোনো কিচ্ছু নাই। আমি এসেছি বড়ই আহ্লাদ নিয়ে যে একটু প্রভুকে সেবা করাবো। প্রভুকে বললাম, প্রভু তুমি একটু দয়া করে করুণা করে যদি আমার বাড়িতে সেবা নিতে। কিন্তু প্রভু কি বলবো, লাখপতির ঘর ছাড়া আমি সেবা নিই না। মনে দুঃখ কষ্ট। আমি তো ভাবতাম তিনি কাঙ্গালের ঠাকুর, তিনিও যে এখন লাখপতির ঠাকুর। এহেন চিন্তা করে যখন সেই ভক্ত চলে যাবে, পিছন থেকে ডাক দিলেন আমার কলিযুগ পাবন অবতার, আমার পরম প্রেমময় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ডাক দিলেন সেই ভক্তকে। সেই ভক্ত আসলো, এসে বলছে, তুমি কি মনে করছো আমার এই কথাটাতে? সে বলছেন, আমি ভেবেছি আপনি যার লক্ষ টাকা আছে আপনি তার বাড়িতে সেবা নেন। বলছে, না ভক্ত, আমি এটা বোঝাই না। যে প্রতিদিন 1 লক্ষ নাম গ্রহণ করে, মন্দির শুনবেন, মন্দিরে বুক লাগায়, ঘরে বুক লাগায়, মন্দির মহাপ্রভুর কথা মা, যে প্রতিদিন 1 লক্ষ বার নাম নেই, সে হলো লাখপতি। তার বাড়িতে আমি সেবা নিই একবার। ওই দাস ঠাকুর 3 লক্ষ বার নাম জপ করত। এই কারণে এখনো যারা মহৎজন, যারা সাধুজন নিরন্তর নাম 1 লক্ষ। কার কথা মা? মহাপ্রভুর কথা মা।
আমরা তো মা এখন 4 মালা নিতে আমরা সময় পাই না, অনেক কাজ করার সময় আছে, কিন্তু এই নাম জপ করতে গেলে অলসতা, এই নাম জপ করতে গেলে অজুহাত, সময় নাই বাবা আমার। বলি না, আজকে মহাপ্রভু ওই ভক্তকে উপলক্ষ করে জানান দিয়েছেন আমাদের মা, বলছেন লাখপতির গড় ছাড়া ভক্ত আমি সেবা নেই না। মা এবার বুঝো লাখপতি মানে কে গো? যে প্রতিদিন লক্ষ নাম করে। তাহলে মহাপ্রভু কি এটা কি এমনি বলেছে? মহাপ্রভু জানান দিয়েছে যে আমি তার গরি সেবা গ্রহণ করি যে প্রতিদিন লক্ষ নাম করে। একবার মন্দিরে যারা বিশেষভাবে যারা মন্দিরে বুক লাগায়, তারা কিছু করুক বা না করুক, প্রতিদিন তারা 1 লক্ষ বার নাম তারা গ্রহণ করবে মা। 1 লক্ষ বার নাম গ্রহণ করবে। মন দিয়ে শুনবেন মা। আর আমাদের কত মালা করা উচিত? আমরা তো সাংসারিক জীব, জানাও তো প্রয়োজন। কত করা উচিত তোমা? আমরা প্রতিদিন এই যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি আবার ত্যাগ করছি। আমাদের সায়েন্স একটা বিষয় বলেছে, দেখবে 16 মালার বিধান দেওয়া হয় না? 16 মালা করলে 25,000 কৃষ্ণ নাম হয়। কত হাজার? 16 মালা সাংসারিক যারা আছি আমরা, আমাদের জন্য সাধুজন বলছেন এটা তোমরা করার চেষ্টা কর। কত মালা? যদি পারো বেশি করবে, কিন্তু বর্তমান সময় আমি শুনি কি 16 মালা করার পরে সময় পেলাম 2 মালা করবো, অমুকের মার কাছে গেলাম, কি গো আজকে একটু সময় পেয়েছি, বেশি কি নিব? বলছে না গো, বাড়িও না, বাড়ালে আর কমানো যায় না। অনেকে বলে না অধিকন্ত না দোষ হয়। মা মন দিয়ে শুনবেন মা, অধিক করলে কোনো দোষ নাই। প্রভুর নাম তুমি আজকে সময় পেয়েছো মা, তুমি আজে বাজে জায়গায় না গিয়ে, আমি বলি কি তুমি একটু মনে মনে স্মরণ করো না আমার ভগবানকে, মনে মনে করুণাময়ী শ্রীমতী রাধারানীকে একটু স্মরণ করো একবার। এই কারণে আমাদের বিধান দিয়েছেন আমরা প্রতিদিন 21,400 বার শ্বাস প্রশ্বাস নিচ্ছি আবার ত্যাগ করছি। এই কারণে বলছেন প্রতি শ্বাসে যেন এই কেন্দ্র করে মহাজনগণ আমাদের সিদ্ধান্ত দিয়েছে, এটাকে কেন্দ্র করে প্রতিদিন যেন আমরা অন্তত পক্ষে হলেও যেন 16 মালা করতে হবে। এটা রুটিন আমাদের। আর কিছু পারি বা না পারি, যে করি হোক ভগবানের জন্য